ডিতে ডিম আর যেতে জুতো, যেখানে যাচ্ছে ডিজে বাজছে, ডিতে ডিম যতে জুতো। ছোটকাটুয়া সিপিএম সব জায়গায় হচ্ছে মার ঝাড়ু মার ঝাঁটা মেরে সিপিএম বিদায় করে। উন্নয়ন এক জিনিস আর গরিবের সেন্টিমেন্ট খেলা এক জিনিস। বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনারা মিটিং আয়োজন করলেন, হাজার হাজার মানুষ, বিজেপির সাধারণ কর্মীর উপচে পড়া ভিড়। তো মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি জনসংখ্যার পশ্চিমবঙ্গের 46% মানুষ ভোট দিয়েছে। তো 46% মানুষের মধ্যে তো গোলাবাড়ির মানুষও আছে। গোলাবাড়ির সেই মানুষ আজকে আমাদের মিটিং শুনতে এসেছেন, বিজেপি কী বলছে শোনার জন্য। আমরা তাদেরকে স্বাগত জানাই। দেখা যাচ্ছে যে গোলাবাড়ি, সেখানে তৃণমূলের একটা বলা হতো বারাসাত ব্লক তৃণমূলের একটা অধিষ্ঠিত এলাকা, সেখানে বিজেপির সাধারণ কর্মীদের সজাগ করে আজকে একেবারে হাজার হাজার মানুষকে কী বলবেন? দেখুন, তৃণমূলের অত্যাচার কী ছিল না ছিল তো সারা পশ্চিমবঙ্গে সবাই জানে। মানুষ সমাধান খুঁজছিলেন, কিন্তু সমস্যা হচ্ছে বদমাইশ সিপিএম তার বদমাইশিটা করে গেছে। ওরা তলায় তলায় তৃণমূলের সাথে সেটিং করে রেখেছিল। প্রত্যেকটা ভোটে যখনই ভোট এসছে, ভোট কাটুয়া সিপিএম সব জায়গায় ক্যান্ডিডেট দিয়েছে, জিততে পারেনি, কিন্তু 2% 3% করে ভোট কেটে নিয়ে তৃণমূলকে জেতার সুবিধা করে দিয়েছে প্রত্যেকটা ভোটে। সে 2019 বলুন, 2019-এ যদি সিপিএম ক্যান্ডিডেট না দিত তাহলে সে বছর আমরা 30টা এমপি জিততে পারতাম। আর 2021-এ যদি ওরা টিকিট না দিত তাহলে সে বছরই কিন্তু আমরা 220 থেকে 30টা সিটে জয়লাভ করে সরকার করতে পারতাম। তো 2019, 2021, 2024 এই যে তৃণমূল যে টিকে থাকতে পারলো, তার প্রধান নায়ক তো হচ্ছে সিপিএম ক্যামেরায় বসে বলেছে বিজেপির ক্ষমতা নেই, মমতাকে সরাতে পারবে না। আর কি বলে, ভোটের দিন গিয়ে একটা ড্যামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে 2% 3% ভোট কেটে তৃণমূলকে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে। মানুষ শেষ পর্যন্ত বুঝে গেছে ওদের নোংরা খেলাটা। তারপর মানুষ ঝেঁটা দিয়ে একেবারে তৃণমূলের সাথে সিপিএমকেও ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। বলছে মার ঝাড়ু মার ঝাঁটা মেরে সিপিএম বিদায় কর, শুধু তৃণমূল বিদায় করেনি। ঠিক আছে, যে পার্টি 34 বছর ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে, আগের 5-7 বছর তারা জিরো ছিল, এখন কোনো ক্রমে মুর্শিদাবাদে তমান্না মারা যাওয়ার পরে তমান্নার মৃতদেহের ওপর রাজনীতি করে একটা সিট পেয়েছে, ওটাও আগামী দিনে থাকবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল নির্বাচনের পরে ডিজে বাজবে। দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক নেতৃত্ব ব্লক থেকে জেলা স্তরে সব অ্যারেস্ট হচ্ছে, কি বলবেন? পাবলিক ডিজে বাজিয়ে দিয়েছে। ডিজে মানে কি বলুন তো, ডিতে ডিম আর যেতে জুতো, যেখানে যাচ্ছে ডিজে বাজছে, ডিতে ডিম যতে জুতো। ঠিক আছে, ও ভবিষ্যৎটা দেখতে পেয়েছিল যে কি হতে যাচ্ছে। ঠিক আছে, সিপিএমরা কটাক্ষ করছে যে তাদের গতকাল তাদের যে জনসভা ছিল, যে বিজেপিরা ভয় পেয়ে গেছে, তার পাল্টা আজকে বিজেপি ভয় পাবে কেন? বিজেপির প্রোগ্রামটা আরও আগেই ছিল, শুধুমাত্র আমাদের নেতাদের সময় হচ্ছিল না। আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছি, টাইম পাচ্ছি না, কখনো পুলিশের পারমিশন পাওয়া যাচ্ছে না, সেই জন্যে আমাদের প্রোগ্রামটা করতে দেরি হলো। ওদের পাল্টা মিটিং আমরা আজকে কেন করতে যাব? সিপিএমের কোনো অস্তিত্বই নেই, তান্ত্রিক স্তরের একটা রাজনৈতিক সংগঠন, সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে। সিপিএমের পাল্টা মিটিং করার আমাদের দরকার নেই। বলছি যে ভোটের আগে ভারতীয় জনতা পার্টি সাধারণ যারা মেহনত খেটে মানুষ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের পাশে কিন্তু আজকে বুলডোজার চালাচ্ছে, এমনটাই আক্রমণ করতে দেখা গেল গতকাল। না, আমরা বুলডোজার চালাইনি। দেখুন, বিষয় হচ্ছে উন্নয়ন এক জিনিস আর গরিবের সেন্টিমেন্ট খেলা এক জিনিস। আজকের কলকাতা থেকে শুরু করে এই বিভিন্ন ফুটপাথ থেকে শুরু করে রেল স্টেশন থেকে শুরু করে যেভাবে হকার ব্যবসায়ীর নামে একটা দালাল চক্র কিছু ব্যবসায়ীকে সেখানে বসিয়ে সেখান থেকে টাকা তুলে তাদের পার্টি ফান্ড বানাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি তো, প্রত্যেকটা স্টেশনের পাশে, প্রত্যেকটা রাস্তার ধারে যত দোকান বসানো আছে, সেই দোকানগুলো থেকে মাসে টাকা তুলতো সিপিএম, সেই একই কায়দায় তৃণমূলও টাকা তুলতো। ব্যবসায়ী ব্যবসা করছে কি করছে না এটা তাদের লক্ষ্য ছিল না। ও দোকান দিলে মাসে একটা টাকা ওর থেকে চাঁদা তুলে ওর পার্টি চলবে, সেইটা লক্ষ্য। গরিব মানুষকে সামনে রাখা হয়েছে, দিয়ে নাটক টান্না করছে। আমরা ওদের উচ্ছেদ করছি না, আমরা ওদেরকে বলছি যে যদি আজকের প্ল্যাটফর্মে হাজার হাজার দোকান থাকে, যদি রাস্তার ধারে দোকান থাকে, তাহলে গাড়িটা চলবে কোথায়? প্ল্যাটফর্মে মানুষ উঠে দাঁড়াবে কোথায়? আপনাকে তো বাস্তবটা বুঝতে হবে। প্ল্যাটফর্ম তো একটা নির্দিষ্ট মাপের মধ্যে আছে, ট্রেন থেকে হাজার হাজার মানুষ নামছে উঠছে, সেই জায়গাগুলো যদি সব দোকানদারদের দখলে চলে যায় তা মানুষের জনজীবন তো ব্যাহত হবে। সেই জন্য আমরা বলছি এক একটা জায়গায় আমরা মার্কেট কমপ্লেক্স তৈরি করব। সেখানে যারা হকার আছে তারা আসুন না, একটা করে দোকান নিন, দোকান নিয়ে সরকারকে মাসে একটা ছোটোখাটো ভাড়া দিন, দিয়ে আপনি আপনার ব্যবসা করুন না। আপনাকে ওই প্ল্যাটফর্মেই কেন করতে হবে, এই রাস্তার ধারেই কেন করতে হবে? বাজারের মধ্যে ব্যবসা করুন। আপনি ব্যবসা করবার জন্য বলুন না কত টাকা লোন লাগবে, পশ্চিমবঙ্গ সরকার লোন দেবে, কেন্দ্র সরকার লোন দেবে। ঠিক আছে, আমাদের তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের একাধিক স্কিম আছে, আর একটা ফর্ম ফিল আপ করুন,
ব্যাংকের অ্যাকাউন্ট বইটা দিন, আপনার অ্যাকাউন্টে 50,000, 1 লাখ, 2 লাখ টাকার লোন ঢুকবে, সেই টাকা নিয়ে ভালো করে ব্যবসা করুন। আমরা তো আমাদের সদ্য পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন রাজ্য সরকারের যতগুলো গোডাউন ফাঁকা পড়ে আছে সেই গোডাউনগুলো 10 ফুট বাই 6 ফুট বা 6 ফুট বাই 6 ফুট ছোটো ছোটো গুমটি দোকান করে বেকার ছেলেদেরকে ওখানে বসিয়ে দাও, তারা ব্যবসা করুক। তো এটা কেন আপনারা প্রচার করছেন না? আমাকে পাবলিকের জনজীবনটাকেও ঠিক রাখতে হবে, আবার ওই যে যারা হকার প্রান্তিক স্তরের মানুষ ব্যবসাটা করে খাচ্ছে তারাও যাতে ব্যবসাটা করতে পারে সেটাও করতে হবে, দুটোই আমরা করব। কিন্তু সিপিএমের সমস্যা হচ্ছে 34 বছর শ্মশান করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গকে, এখন অন্য কোনো ইস্যু নেই, ঠিক আছে, রাজনীতি করা। স্বয়ং ওদের মুখ্যমন্ত্রীর বউ বুদ্ধ ভট্টাচার্যের বউ মীরা ভট্টাচার্য বলছে বিজেপি খুব ভালো সরকার চালাচ্ছে, আর ওদের পার্টির ছেলেরা রাস্তায় নেমে নাটক করছে। আগে ওরা ওদের ঘরটাকে ঠিক করুক, তারপর তো রাজনীতি করবে। শেষ কোশ্চেন দাদা, বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তৃণমূল এত চুরি করেছে তাদেরকে ধরা হয় জেল বানাতে হবে ব্রিগেডে। ঠিক বলেছে, ব্রিগেডের মাঠটাও কম পড়ে যাবে। তৃণমূলের যত এইসব চোর ছেঁচড়াগুলো আছে তাদেরকে যদি জেলে ঢোকাতে হয়, শুভেন্দুদা যা বলেছেন আমি বলছি ব্রিগেডের মাঠ ছোট পড়ে যাবে। এই জন্য শুভেন্দুদাকে আমি বলবো, শুভেন্দুদা আপনি জেলা ভিত্তিক আলাদা যে বড় বড় মাঠ আছে সেগুলোতেও একটা করে জেল বানাবে। আর এরা তো একটা কেসে ঢুকবে, জামিন নিয়ে বেরোবে, আবার একটা কেসে ঢুকবে। আমি তো বলেছি যে ওদের বাড়ি আর মামার বাড়ি, মানে পুলিশের বাড়িটার নাম দিয়েছি আমি মামার বাড়ি। 2 মাস বাড়িতে থাকবে, আবার 3 মাস মামার বাড়ি যাবে, বাড়ি মামার বাড়ি, বাড়ি মামার বাড়ি, এটা চলতে থাকবে। এই যে বিজেপির মিটিং হয়েছে, আপনি অভিযোগ করেছেন এখানে তৃণমূলের কিছু লোক ঢুকে বিশৃঙ্খলা হ্যাঁ করার চেষ্টা ওটা এখানকার যে তৃণমূলের নেতা আছে না, ইফতিকার ভাই, আর কি ইফতিকার, তো ইফতিকার আর মনিরুল ইসলাম, ওরা লোকজন পাঠিয়ে দিয়েছিল, ভয় পেয়ে গেছে যে বিজেপি এসে গেছে। ওরা কালকে সিপিএমকে দিয়ে এখানে মিটিং করিয়েছিল, কারণ ওরা তো সামনে এসে লড়াইটা করতে পারছে না। তৃণমূল আর সিপিএমের যে সেটিংটা আছে, সিপিএমকে পাঠিয়ে দিয়েছিল কাল নাটক করার জন্য, সেটা ফ্লপ হয়ে গেছে। এবার এখন লোকজন পাঠিয়ে ইফতিকার ভাই আর মনিরুল ইসলাম এরা একটা আমাদের মিটিংটাকে বানচাল করার চেষ্টা করছিল। গোলাবাড়ির মানুষকে ধন্যবাদ যে সেই মানে প্ররোচনায় পা না দিয়ে মিটিংটা খুব সুন্দরভাবে আমাদের করতে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির দাসপুর অঞ্চল কমিটি কি বলবেন এত সুন্দর প্রোগ্রাম করার? খুব সবাইকে খুব ধন্যবাদ। ইয়ং ছেলে আছে, প্রত্যেকের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, আমরা ওদের পাশে আছি। আগামী দিনে আরও বড় প্রোগ্রাম হবে। লড়াই অনেক হয়েছে, লড়াই আর চাই না। এবার শান্তি প্রতিষ্ঠা করুন, উন্নয়ন করুন, শান্তি ফিরিয়ে আনুন, বিচার দিন। লড়াই আর চাই না।